হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইভ ইন এ গুড হোম উইথ কাকুলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি পুরো সপ্তাহে ছাদে কী টাটকা শাকসবজি তুলেছি। কিন্তু ছাদে এসেই এই সুন্দর নীল আকাশ দেখার পর মনে হলো যে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে নীল আকাশ, জায়গায় জায়গায় সাদা সাদা আকাশ, বা কী সুন্দর যে লাগছে দেখতে। তারপর কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসলো। এই যে আমার প্লান্ট কয়েকটির গাছ, যেটাকে আমি 2 দিন আগে নিয়ে এসেছিলাম। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখে ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরুতেই আমি মিষ্টি আলু শাক দিয়ে শুরু করেছি। আমি 5 মিশালি শাক তোলার জন্য ছাদে এসেছিলাম। তো সেখানে আমি প্রথমেই মিষ্টি আলু শাক তুলেছি, তারপর শাক তুলেছিলাম কলমি শাক। 5 মিশালি শাকে বিভিন্ন রকমের শাক থাকলে খুব মজা লাগে। এই তো 1 মুঠার মতো কলমি শাক উঠছে। তারপরে আমি চলে গেছি ডাঁটা শাক তোলার জন্য। এই যে এখানে বেশ সুন্দর টাটকা টাটকা ডাঁটা শাক, একদম লাল লাল হয়ে আছে। এগুলোকে আমি এখন তুলছি। এখানে যেগুলো 5-7 ইঞ্চির মতো লম্বা হয়েছিল, আমি শুধু সেগুলোকেই তুলছি। আর বাকি যেগুলো ছোট ছোট ছিল, সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি একটু বড় হওয়ার জন্য। পরবর্তীতে একটু বড় হলে তখন উঠাবো। এই তো প্রায় 1 মুঠোর মতো শাক উঠেছে এখান থেকে আমার। এই তো শাক উঠানোর পর অবস্থা, এই যে 1 মুঠোর মতো শাক উঠেছে। তারপর আমি মিষ্টি কুমড়া শাক উঠিয়েছিলাম 1 মুঠোর মতো। এই তো দেখেন। পরের দিন সকালবেলা আমি পুঁই শাক পাতা উঠানোর জন্য গেছিলাম। দেখেন কত সুন্দর টাটকা টাটকা বড় বড় হয়ে গেছে সে শাকগুলো। আমার সিটতেই কেমন যেন আনন্দ লাগতেছিল। মানে নিজে চাষ করে যে শাকসবজি খাওয়া, এটা কী যে মজা লাগে। বাইরে থেকেই তো সবসময় কেনা হয়, কিন্তু তারপরও যে নিজে থেকে নিজে শাকসবজি চাষ করাটা খাওয়ার মজা। তারপর আমি কয়েকটা টমেটো দেখতে পেলাম যে একদম পেকে লাল হয়ে আছে। গাছের টমেটো যখন লাল হয়ে থাকে না, দেখতে ভালো লাগে। এই তো একটা টমেটো একটু পচে গেছে, আমি এটা ফেলে দিয়েছি, এটা খাওয়ার অনুপযোগী। এখানে কয়েকটা বেগুন ধরেছিল, বেগুনটা তুলে নিয়েছি। এই যে শাক। তারপরের দিন সকালবেলা আমি বরবটি তুলতে গেছিলাম। আমি সচরাচর সকালবেলার দিকেই সবজি তুলি। ওই সময়টাতে একটু রোদ কম থাকে তো, যার কারণে আমি ওই সময়টাতে যেতে পছন্দ করি। এই দেখেন কতগুলো বরবটি উঠেছে। এখানে বেশ কয়েকটা শসা ধরেছে। এগুলো এখনই খাওয়ার উপযোগী, কারণ শসা একটু ছোট থাকতেই তখন খেতে মজা লাগে। আবার নতুন করে কিছু শসা ধরতেছে। এই সাইডে আবার ড্রাগনের ফুল আসা শুরু হয়েছে। দুটো বড় বড় হয়েছে এই ড্রাগন। বাকি ড্রাগন ডালগুলো অনেকটাই পরিপক্ক, আশা করা যায় পরের বছর ফলন দিবে। আর এই পাশে বেগুন গাছগুলোতে বেশ কিছু ফুল এসেছে, এখনো বেগুন হয়নি। আর এটা ছিল আমার দেশি করলার গাছ, যেটা প্রায় 12 মাসই ফলন দেয়। ছোট 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 করলা হয় এখানে। আর এই সাইডে নিচে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। এখানে দেখেন 3টে মিষ্টি কুমড়ো হয়েছে। এই যে এখানে একটা, ওই গাড়িটার সামনে আরেকটা একদম ছোট। এই যে এখানে এই করলাটা পেকে গেছে, এটা বেচন রাখার জন্য রাখছিলাম। এটা প্রায় পরিপক্ক, তাই ছিঁড়ে বিচিটা মাটিতে আবার গেঁথে দিয়েছি। এখানে আবার ছোট ছোট বেশ কিছু করলা ধরেছে। এগুলো এখনো পোক্ত হয়নি, প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মতো সময় লাগবে।
এই মরিচ গাছটাকে আমার মা নাম দিয়েছে লক্ষ্মী মরিচ গাছ, যেটাকে কিনা প্রায় সারা বছরই বলতে গেলে কখনোই মরিচ শূন্য আমি হইতে দেখিনি। প্রায় সারা বছরই এখানে কম বেশি মরিচ হয়। এই দেখেন আজকেও আমি মরিচ তুলেছি। আমার যখনই প্রয়োজন হয় আমি এখান থেকে টাটকা মরিচ তুলে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।